বেশ, আমরাও অপেক্ষায় থাকব। একজন ছোট জাতের বিধবা বিধর্মীদের জমিতে মন্দির প্রতিষ্ঠা করলে কোনো দোষ হয় কিনা আমরাও দেখব। এই চলে এসো সবাই। মা দাঁড়ান, মা দাঁড়ান। আপনারও কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে মা? ব্রাহ্মণদের কথা কেন তো অস্থির হচ্ছেন আপনি? মথুন, আজ আমি মায়ের মুখে একা যাব। মায়ের এই ভক্তর সাথে মা আজ একা কথা কইবে। মায়ের কাছে আমি প্রশ্ন করব, মা কেন ওই বাচ্চাটাকে উদ্ধার করলে? তার কি দোষ? তবে কি আমার জন্য সে এত অসুস্থ হলো? আমাকে তো জানতে হবে আমাকে। আর শোনো, আজ কেউ তোমরা আমার সাথে যাবেন, আর কেউ যদি যাও তাহলে কিন্তু একখানা অঘটন ঘটে যাবে, এ আমি কয়ে দিল। দিদিমা, অসময়ে এমন জোরো আওয়াজ দিচ্ছে কেন? মা, তুমি কেন পদে পদে আমার এমন পরীক্ষা নিচ্ছ? মা, কেন এমন পরীক্ষা নিচ্ছ? এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব আমি। আমার প্রসাদ গ্রহণ করে বহু দরিদ্র প্রাণে বাঁচবে। চারিদিকে চেয়ে দেখ, কোথায় এসে পড়েছিস তুই? দেখ,
আপনার স্বপ্নাদেশ যে একটি মতিভ্রম মাত্র তা প্রমাণ হবেই। ওই জমিতে কোনোদিনই মন্দির প্রতিষ্ঠিত হবে না, হতে পারে না। আমরাও অপেক্ষায় থাকবো। একজন ছোট জাতের বিধবা বিধর্মীদের জমিতে মন্দির প্রতিষ্ঠা করলে কোনো দোষ হয় কিনা আমরাও দেখব। দেখেন জমি দিয়ে আমাদের কি সব এটা হলো। আজ আমি তোমার কাছে উত্তর চাইতে এসেছি মা, উত্তর চাইতে এসেছি। কেন আমি এত বড় অপবাদ মেনে নেব মা? কেন এত বড় অপবাদ মেনে নেব? সবাই কইছে তোমার দেওয়ার স্বপ্ন নাকি ভুল, সবই আমার মনের ভুল। কেন মা, কেন আমি কেন এইসব মেনে নেব? আমি তো যা করেছি তোমার ইশারাতেই করেছি মা। তুমি আজ কেন চুপ? তোমার ইচ্ছেই তো সব মা। ওরা কয়েছে আমার জন্য নাকি ওই গরিব ছেলে পিলেদের পড়ান শেষ হয়ে যাচ্ছে মা। আমার অনাচারে নাকি ওরা শেষ হয়ে যাচ্ছে, ওরা পড়া নাড়াচ্ছে। এই অপমান আমি কেন মানবো মা? তুমি তো অশান্তি সাধন করতে পারো মা। তাহলে এখন তুমি কেন চুপ হয়ে আছো? কেন চুপ হয়ে আছো তুমি? তাহলে ওই বাচ্চাটাকে এমন ভাবে কেন পড়া হারাতে হচ্ছে মা? কেন চুপ হয়ে আছো? সব তো তোমার ইচ্ছেতেই হয় মা, বলো, সব তো তোমার ইচ্ছেতেই হয়।
তুমি কে গা বাছা? এত রেতে এখানে কি করছো কও দেখিনি? মাঝে মধ্যে হাওয়া বইছে, এখনই মনে হয় ঝড় উঠবে। যাও মা, ঘরে যাও। আমার যে আর ফেরার কোনো পথ নেই। মা যতক্ষণ না আমার কৃপা করছেন ততক্ষণ আমি এখান থেকে কোথাও যেতে পারবো না, কোথাও না। তোমার কি হয়েছে আমায় সব কথা খুলে বলো দেখিনি। হয়তো আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো। কি আর কোলে কইব মা? মা তো নিজেই চুপ করে আছে। জানো, মা আমাকে মন্দির তৈরি করার আদেশ দিলেন, তারপর নিজেই জমির সন্ধান করে দিলেন। কিন্তু এখন যারা জমি দিয়েছে তাদের মারক রেখেছে। ওদের সন্তানের ব্যাটা পড়া নাড়াতে চলেছে গো। হ্যাঁ গো। আর বাউন পণ্ডিতরা ওরা কয়েছে এই সব কিছু আমার জন্যই হচ্ছে। আর ওরা তো মেনেও নিয়েছে। ঠিকই তো, মানবে নাই বা কেনই বা মানবেন? ওদের কি আর এখন বিচার করার বোধ বুদ্ধি আছে? ওরা ভাবছে মায়ের মন্দিরের জন্য জমি বিক্রি করেছে বলে এই দশা। ওরা তো এই ভাবছে। আর জানো, আমি না অনেক বড় মুখ করে কয়েছিল মায়ের মন্দিরের জন্য জমি বিক্রি করা যদি পাপ না হয়, মা তাহলে তার সন্তানদেরকে ঠিক রক্ষা করবে। কিন্তু মা তো চুপ করে রয়েছেন। জানো, মা একেবারে চুপ করে রয়েছেন, কিচ্ছুটি করছেন না। তেনার সন্তানের জন্য কিচ্ছুটি করছেন না। আমি ভাবছি আমি কি দোষ করলুম বলো তো? আমি কি এমন দোষ করলুম? নিজেকে বুঝি দোষী বলে মনে হচ্ছে তোমার? কেন মনে হবে না কও দেখি? কেন মনে হবে না যে আমি দোষী? একে তো ছোট জাত, তাই আবার বেদবা। জানো মা কালীর আদেশ ভেবে আমি তো কোনো বাধাই মানিনি। হ্যাঁ গো, অনেক কষ্টে এখানে জমি খুঁজে পেয়েছিল। সেই জমিতে আবার সব ধর্মের সাধনা হয়। কিন্তু মায়ের আদেশ পেবে আমি কোনো দিতে রাখিনি জানো। এখন তো আর
আহা বাছা, কেঁদোনে কেঁদোনে। এত সহজে বিশ্বাস হারালে কি চলে গো মা? এত বড় যুদ্ধ করছো, বাধা বিপত্তি তো আসবে, কিন্তু কিন্তু মনে যদি কোনো দ্বিধা না থাকে, তেমন বিশ্বাস যদি থাকে, তবে তবে দেখো মা, সব বাধা নিজে থেকে নিশ্চয়ই কেটে যাবে। এখন একানা সে কর নাও দেখিনি না। আরে মা, আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম গো, ভালোই হলো। আমি হলাম গিয়ে বদ্যিপুরি, শেকর বাকর দিয়ে চিকিৎসা করি। এই পথ দিয়ে যাচ্ছিল, ভালোই হলো। এখন এই কানা নিয়ে গিয়ে হাতে ভালো করে ঘষে রোগীর কপালে লাগিয়ে দিয়ে দেখো, ঠিক জ্বর ছেড়ে যাবে। তাহলেই জ্বর ছেড়ে যাবে? কিন্তু কিন্তু এত বড় বড় ডাক্তার বদ্যি যে কয়ে দিয়ে গেল, এ জ্বর ছাড়বার নয়। মা গো, তেনারা সব পুঁতি পড়া বিদ্যে দিয়ে কইছেন গো। আর আমি আমার নিজের বিশ্বাস থেকে কইছি। দেখো দেখো, ঠিক জ্বর ছেড়ে যাবে। কি কাণ্ডে এত তাড়াতাড়ি কিছু না কয়ে বদ্যিপুরি চলে গেল? আর এই শেকর না গেলেই ওরা কি সুস্থ হবে? একবার না গিয়ে দেখি কি হয়।